প্রিয় বন্ধুরা, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা নিয়ে কিছু সংবাদ এরকম একটি খবর প্রকাশ করেছে একটি পত্রিকায়। দেখি সেই পত্রিকাতে কি লেখা হয়েছে। দেখেন, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা নিয়ে সুসংবাদ। অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন যারা, সবার জন্যই বৈশাখী ভাতা চালু করার জন্য বা বৈশাখী ভাতা দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেখি কি লিখেছে। দেখেন, বাঙালি প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে সুখবর পেলেন সারা দেশের এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারী। উৎসবের আনন্দ ভাগ করে নিতে এরই মধ্যে এপ্রিল 2026 বৈশাখী ভাতার প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। অনলাইনে বিল জমা দেওয়ার সুযোগ চালু হওয়ায় উৎসবের আগে ভাতার টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটল কয়েক লাখ শিক্ষক কর্মচারীর। শুক্রবার 27 মার্চ মাউসির ইএমআইএস সেল সূত্রে জানা গেছে, বৈশাখী ভাতার জন্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি বিল সাবমিট করার অপশনটি সফটওয়্যারে সক্রিয় করা হয়েছে। অর্থাৎ ইএফটিতে আপনাদের বৈশাখী ভাতার বিলটি সাবমিট করার অপশন চালু হয়েছে। ইএমআইএস সেলের প্রোগ্রামার মোহাম্মদ জহিরুদ্দিন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দ্রুততম সময়ের মধ্যে বিল জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। কোনো কারিগরি জটিলতা ছাড়াই যাতে নির্ধারিত সময়ে সবাই অর্থ হাতে পান সেটি নিশ্চিত করতেই আগেভাগে প্রক্রিয়া শুরু করা হয়েছে। এদিকে উৎসব ভাতার প্রক্রিয়া এগুলোও মার্চ মাসে নিয়মিত বেতনের প্রস্তাব এখন শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে মার্চ মাসের বেতন বিল জমা নেওয়ার কাজ শুরু হয়েছে, যা আগামীকাল শনিবার পর্যন্ত চলবে। সব বিল যথাযথভাবে যাচাই বাছাই শেষে অনুমোদনের জন্য আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ নাগাদ তা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। প্রিয় বন্ধুরা, এই ছিল সুসংবাদটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।